আচ্ছা আমরা আজকে পড়া শুরু করব হাফতুম ইসমে হরফে হুরুফে ইস্তিফহাম থেকে। এর আগে একটা প্রশ্ন আপনাদের একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা নিয়ে আমি উত্তর দিই। আচ্ছা ওই আনা মাসদারিয়া মানে কি বলেছিলাম? এটা কোথায় আসছে? মাসদার থেকে নয়, মাসদারিয়াত থেকে। তাহলে মাসদারিয়াত থেকে আসছে মাসদারিয়া। মাসদারিয়াত মানে মাসদার হোনা, এখান থেকে মাসদার হোনে বলা। বিষয়টা বুঝেছি? শব্দটা মাসদার থেকে নিসবত হয় না, কোন দিকে নিসবত হয়েছে? মাসদারিয়াত, মাসদার হোনা, ইনসানিয়ত, ইনসান হোনা। ভালো আলেম হয়েছেন, তো আমি আপনাকে বলছি, কিরে তুমি ভালো জানাবে শোনা কেন? তো তুমি এখানে কারণ মনে করো হুজুর আমি এটা জানাবে, এটা বলবে নাকি তুমি এটা উৎসাহ হিসেবে নেবে? তার মানে কেন ইস্তেফহাম নেই, শুধু ইস্তেফহাম দেখতে কি আছে? ইশারা। বিষয়টা বুঝেছে? ইশারা মানে কেন ইস্তেফহামের কোনো অর্থ নাই, শুধু একটু লাগতেছে ইশারার মতো করে। বিষয়টা বুঝেছে? মূলত ইস্তেফহামের কোনো অর্থ, ইস্তেফহাম মানে কোনো কিছু কি করতে চাওয়া, জানতে চাওয়া। যেমন তুমি ভাত খাও নি কেন, তো ভাত খাও নি কেন, এখানে কি উৎসাহ দিচ্ছে? কি কি জানতে যাচ্ছে, কারণটা কি? এখানে তো কোনো কি জিজ্ঞেস করতেছে না, কারণ জিজ্ঞেস করতেছে না। এটা কথা মাকসাদের উপর নির্ভর করতেছে না। মুতালে মাকসাদ একটু হরকত আদিদের জন্য আর কি, মাকসাদের উপর নির্ভর করতে হবে। বেরকে সারেক বা কাজ পাওয়া যাবে। হ্যাঁ অবশ্যই আছে না, কারণ ও যে ব্যাপারটা করছে কি সত্য না মিথ্যা বলো? ওকে মুখস্থ করলে ওকে আমি বলতাম তবে সত্য না এটা? জি সত্য মিথ্যা যেগুলো একটা হলো হচ্ছে, দেখেন সত্য তো এটা। এরপর দিকে হাফতুম অথবা মনে করে মিথ্যা হতে পারে। কিভাবে? তুমি বাস্তবে মনে করো মুখস্থ করো নাই, আমি তো বললাম আমি মুখস্থ করো নাই কেন, তুমি হুজুর আমি তো কথা কালকে মুখস্থ চলে আসছি, তাহলে আমার কথা মিথ্যা হয়ে গেল না? সত্য মিথ্যা দুইটারই কি রাখে? সম্ভাবনা রাখে। এরপর দেখেন হাফতুম হরফে ইস্তিফহাম ওয়ান সিয়াস। হরফে ইস্তিফহাম কয়টা? তিনটা। আসলে আমরা হরফে ইস্তিফহাম কয়টা পড়ছিলাম? কি কি? হামজা হাল। কথাটা বুঝে দেখেন, এখানে বলতেছেন বলতেছে ওয়ান সিয়াস, এটা কয়টা? তিনটা। মা ওয়া হামজা ওয়া হাল, মা হামজা এবং কি হাল। তাহলে একটা কি ধরছে? কোনটা বাড়া ধরছে? মা। যেটা কোনো কাফিয়া হেদায়েত না কোন ধরনের নাহাবের কিতাবের মধ্যে মা কথা নাই, শুধু আমাদের মুসাইলাবে কি আনছেন? মা কথাটা আনছেন। তো এটাকে উনি দুইভাবে তাবেল করবেন। এই মা কথাটা কেন নিয়েছেন দেখেন। প্রথম নম্বর বলেছে সওয়াল হেদায়েতুন নাহু কাফিয়া वगैरह কুতুবে নাহব में হরফে ইস্তিফহাম सिर्फ दो बताई है। আপনারা তো বুঝতেছেন এটা বলতেছে হামজা और हाल और मुसन्निफ अलैहि रहमान ने तीन बयान फरमाए, मां का इजाफा फरमाया, तो क्या मां हरफिया भी इस्तिफहाम के लिए आता है? तो उत्तर देखें जवाब मां हरफिया इस्तिफहाम के वास्ते नहीं आता। यहां पर नासिखीन ने अल की जगह मां लिख दिया। তাহলে হরফে ইস্তিফহামটা কি আছে? আল। হামজা লাম কি আল, আরেকটাও কি আছে? হরফে ইস্তিফহাম আছে। और अल इस्तिफहाम के लिए आता है। इमाम कुतुब ने नाम কি? এটা ইমাম সিবয়ের ছাত্র ইমাম কুতুব। ওরা বুঝেছে এনাকে কুতুবুল লাইল বলেছিলেন ইমাম সিবয়। ওনার নাম মূলত আলী মোহাম্মদ। ওর নাম কি? আলী মোহাম্মদ। ওনার উপাধি হচ্ছে কুতুব। এটাও উপাধি দিয়েছিলাম মূলত ইমাম সিবয় নিজে। রাত দিন শুধু উস্তার কাছে পড়ে থাকতো, দিন নাই রাত নাই শুধু পড়ে থাকতো। ওরা বুঝেছে তো ওকে আন্তা কুতুবুল লাইল বলেছেন কে? ইমাম সিবয়। কুতুব মানে রাতের কীট পতঙ্গ, যেগুলো রাত ঘোরাফেরা করে। অর্থাৎ তুমি তো দিন নাই রাত নাই সারাদিন শুধু আমার পিছনে হাসির ছড়াই ওলাই কি বলছে? কুতুবুল লাইল। ওখান থেকে ওর নাম প্রসিদ্ধ হয়ে গেছে কি কুতুব। কথাটা মানে রাতের পোকা। কি পোকা? রাতের পোকা। দেখেন আরো অনেক রকম অর্থ করা যায় কুতুব অর্থ। আবার কুতুব অর্থ চুর ডাকাতো হয়। কথাটা বুঝতেছেন? এখানে এগুলো অর্থ করলে তখন আবার আর মানে বন্ধ হয়। কি আছে দেখেন इमाम कुतुब ने इमाम कुतुबे जलील कदर साहब हजरत अबू उबैदा রাদিয়াল্লাহু তাআলা আনহু से नकल फरमाया। একজন সাহাবী থেকে নকল করছেন আল ফাআলতা মানে হাল ফাআলতা। তো বলা হচ্ছে কি মানে হাল ফাআলতা কাযাবি তাকমিলা, যেমন তাকমিলাতুল কাফির মধ্যে কি আছে? উল্লেখ আছে। মানে আলটা কিসের জন্য ইস্তেমাল হয়? তাহলে এখানে আল থেকে পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? মা। ওই আল থেকে আল লেখা যায় কি হয়ে গেছে? মা হয়ে গেছে, মানে মা লিখে দিয়েছে। এখানে ইয়ানি দেওয়া তাফসীর করছে কি ইয়া আদি শব্দের দ্বারা তাফসীর করছে। এটা কি আয়াত বলছে? চলো नजर बरान हरफ इस्तिफहाम 3 हो गई। हरफ इस्तिफहाम কয়টা হয়ে গেছে? 3টা। তো দেখেন সওয়াল ইয়ানি মানে সে অর্থ নিয়েছে। এটা কখন ভুল? শব্দটা কি ভুল? কখন ভুল? যখন আয় আনের অর্থ বা আয়ের অর্থ আপনি তুলবেন ইয়ানি তুলবেন। এনি কি আয়াতটা আনাতে ইয়ানি বুঝছেন? এখন এই শব্দগুলো যদি আমরা আরবিতে নেই তো আয় বা আনতে হবে। কেন আয় বা আনতে? তুমি ইয়ানি আর আরবি বের হয় না কেন? আনা ইয়ানি, আনা ইয়ানি সে অর্থ নিল। ইয়ানির পরটা মফুল ধরে না, ইয়ানি জাইদা নাকি জাইদুন? আপনি ইয়ানিটা ফেল তো ধরো नजर बरान हरफ इस्तिफहाम में 3 हो गई। सवाल हैदतन नहू वगैरह कुतुब में से
मुखालिफत अब भी रहे कि उन्होंने हर्फ इस्तिफहाम सिर्फ दो बयान की है অন্যান্য কিতাবের মধ্যে কয়টা বলেছে এখনো তো ইখতিলাফ হয়ে গেছে উনি তিনটা কেন বলেছেন তো বলতেছে কি जिन्होंने हर्फ इस्तिफहाम दो बयान फरमाए वो अल के मुताल्लिक बयान फरमाते हैं कि ये असल में हल है মানে যারা হরফ ইস্তিফহাম দুটো বলেছেন তারা বলেছেন আলটা মধ্যে কি ছিল হাল ছিল হা को हमजा से बदल कर अल कहते हैं তারা হামজা হাল কে হামজা দ্বারা পরিবর্তন করে কি বলে আল যেমন আমরা ওই আলুন কে এটা কোনকে আহালুন বলে না বলে আলুন মধ্যে কি ছিল আহালুন হাটাকে হামজা দ্বারা পরিবর্তন আলুন ছিল এখান থেকে আলুন হয়েছে আলুন হয়েছে আলুন থেকে আলু বিষয়টা বুঝে সেভাবে হামজা দ্বারা পরিবর্তন করা নজির আর মধ্যে হরফ আছে আল আলাপ कोई हरफ नहीं এজন্য তারা দুটো মনে হচ্ছে নজর বরান হরফ ইস্তিফহাম वही रहे मुसन्निफ अलैहि रहमान ने अल को मुस्तकिल হুরুফ शुमार फरमाया तो तीन हुए वलिन्नास फीमा युशिकुना मजाहिब এটা কি বলতেছে ওয়ালিন্নাসি অর্থাৎ সবাই দুটো উল্লেখ করেছেন মুসান্নিফ কেন তিনটা উল্লেখ কেন করেছেন তো বলতেছে কি ওয়ালিন্নাসি আর মানুষের জন্য এটা বৈধ ফিমা ওইটাই গ্রহণ করা ফিমা ইউশিকুনা যে ব্যাপারে তারা কি যেটা তারা প্রেমে পড়ে মাজাইবু মাজাইবুর হচ্ছে মূলত মুতরা মুআখখার মাজাইবুটা কি তাহলে মাজাইবু ফিমা ইউশিকুন মানুষের জন্য অনেক মাযহাব রয়েছে ওই মাযহাবটাই সে গ্রহণ করবে যেটা প্রতি সে কি প্রেমে পড়ে মানে মানুষ প্রেমে পড়ে এরকম অনেক মাযহাব আছে ইয়াতে যেটা যার প্রেমে পড়ছে যে যার পাগল কাট মাযহাবটা নিয়েছে উনি ইমাম কুতুবটা নিয়েছেন হতে পারে এটা তারপর কি या यूं कहा जाए कि असल इबारत युति एगुला इस्तारा মনে রাখবেন এগুলো সুন্দর সুন্দর ইস্তারা ওয়ালিন্নাস ফিমা ইউশিকুনা মাযাহিব ঠিক আছে যখন আপনাকে বলবে কি আপনি কি আপনি এটা না করে এটা কেন করছেন তখন আপনি বলবেন ওয়ালিন্নাস ফিমা ইউশিকুনা মাযাহিব ঠিক আছে আমরা এটা আমার ভালো লাগছে যে নামে করছে या यूं कहा जाए कि असल इबारत युति वान दुआस हमजा व हल नासिखीन ने दू की जगह से कर दिया और मा बढ़ा दिया और नासिखीन जरा नसाख করেছে দাঁড় তুলেছে তারা এখানে ভুল করে ফেলেছে अब दीगर कुतुब से मुखालिफत ना रहे এখন যদি আমরা নাসিখীন দিয়ে দিই তাহলে এটা কি তো এখন নাসিখীন দিয়ে আর দিচ্ছি কেন মুসান্নিফে ভুলটা করতে পারেন না পারেন কি না কতটুকু সুন্নিদের মধ্যে আদব দেখেন তারপরে মানে মুসান্নিফে ভুল করছেন এই কথাটা বলতে চাচ্ছে না কারণ খতায়ে বুজুর্গ গ্রেফতার খতাস বুজুর্গদের ভুল ধরারই একটা কি ভুল এই জন্য কি ধরন নাই ভুলটা বারবার ধরন নাই বড় আমার দলিল আছে কেন এটা মুসান্নিফের ভুল হতে পারে না বলতেছে দেখেন तो बोलते कि नासिखीन की तरफ मंसूब करने की वजह ये है मैं नासिखीन থেকে আমরা সম্পর্কিত করা চাই জন্য যে আদাতুন নাহু কাফিয়া और उसकी शुरू शरह जामी जामिल गुमुस गायद ताहकीक तफसीरुल काफिया को सब काफिया शरह मुहर्रम अबिंदी वाफिया हत्ता के शरह रदी में भी नहीं এমন কি শরহ রদির মধ্যে কি নাই তিনটা নাই মিলা বলতেছে কি नहीं मिला के मा हरफिया बराए इस्तिफाम आता है एक उत्तर আমাদের মিলে নাই বলছে না শরহে রদি কি হাশিয়া সৈয়দুল শরীফ में और আমরা বলছি সৈয়দুল শরীফ একটা কি শরহে রদি একটা হাশিয়া করছেন ওটার মধ্যে উনি কয়টা লিখছেন দুইটা উনি চাইতে সে তিনটা লিখতে পারতেন যদি ওনার তিনটা মাযহাব থাকতো তার মানে এটা কে ভুল করছে নাসিনে ভুল করছে না শরহে জামি के हवाशी हाशिया मुल्ला আব্দুল গফুর हाशिया मुल्ला আব্দুল হাকিম মৌসুম বে তাকমিলা ওই হাশিয়া মুল্লা আব্দুল হাকিম যেটা আছে সেটাকে বলা হয় তাকমিলা এটা তাকমিলাতুল কাফিয়া কারণ মুল্লা জামিটা একটা কি রে কাফে সরা না এই জন্য এটা কি আমি আগে বলছিলাম তাকমিটা কাফের সরা হতে পারে সরায় যাবে কি হতে পারে হাশিয়া হতে পারে কথাটা বুঝি সরা মানে হাশিয়া কি এরপর হাশিয়াতু মুল্লা ইসাম হাশিয়াতু মুল্লা জামাল হাশিয়াতু সওয়ালে বাসুরি হাশিয়াতে সওয়ালে काबिली वगैरह में बल्कि ना अल्लामा इब्ने हिशाम की मुगनी लबीब में ना हमल हवा में शरह जमल जवामे सुयूती में ना अल्फियत इब्ने मालिक की शरह आशमुनी में पता बुझे इसे ना उसके हाशियत सुबान में बल्कि मा हरफिया की कुल 4 किस्में मज़कूर है अव्वल नाफिया दोम काफा सिम मजदरिया चारुम जायदा কতগুলো কি দেবে রেফারেন্স দেখেন একটা কি এর মধ্যে কি নাই তিনটা হরফ ইস্তিফহাম নেই এরপর দেখেন তাজ্জুব এ দেবন্দে তাজ্জুব আর কি দেখেন उस पर है कि আমাদের তাজ্জুব লাগতেছে ওই জায়গায় যে কে নাবিমির কি মুশি নাবিমির হাশিয়াকার সাহেবান মানে মুশিয়ে সাহেবান দুইজন কি এই মুশি সাহেবান হবে নাকি মুশিয়ে সাহেবান হবে মুশিয়ে না মুশি সাহেবান মুশি সাহেবান দুই সাহেব হাশিয়াকার দুই সাহেব হাশিয়াকার অর্থাৎ হাশিয়াকার দুই সাহেব হাশিয়াকার দুই সাহেব जैसे हजरत मौलाना अब्दुल अलीम साहब मदारिसी मौलाना अनवर अली साहब मौलाना हादी अलैहि साहब रहमतुल्लाह अलैहिम ने भी उस तरफ तवज्जो नहीं फरमाए অর্থাৎ ওনারা আমাদের সুন্নিদের মধ্যে কিছু কিছু তিনটা হরফ পাওয়ার ব্যাপারে পুরো তাওয়াজ্জু দেন নাই बल्कि नाहवे मीर का तहशिया फरमाने वाले साहब ने उस मकाम पर नाहवे मीर की शरह
बेज़बान फारसी से हुरूफ इस्तिफाम की मिसालें जिक्र की है বরঞ্চ তারা উল্টা কি করে ফেলেছেন हरफ इस्तिफामेर मिसालो दिए ফেলেছেন মানে मा का हरफ इस्तिफाम पर मिसालो दिए ফেলেছেন शरह मज़कूर की मुसन्निफ ने मा हरफ इस्तिफाम की मिसाल में मा इस्मुका की पेश फरमाया जो सही नहीं এখানে মা ইসমুকা বলেছে এটা উল্লেখ করেন নাই মা ইসমুকা মানে ওরা হাসিয়া কাররা এখানে কি করেছেন মা ইসমুকা একটা শব্দ এটা কি শুদ্ধ এটা হরফ ইস্তিফাম নয় এটা কি ইস্তিফাম तो देखें जो सही नहीं उसकी मिसाल में मा इसमें इस्तिफामिया है ना मा हरफ इस्तिफामिया वरना लाजिम आएगा कि मा इसमुका जुमला ना रहे যদি মানে হরফ বলে তাহলে মা ইসমুকা जुमला হবে না কারণ হরফের কোনো নির্দিষ্ট স্থান নেই এর হালাंकि जुमला है অথচ এটা जुमला के उस पर सुबूत करने से मुखातब को तलब मालूम होते हैं কারণ এখানে চুপ থাকেন আপনার কাছে কি হবে তলব মানে মা ইসমুকা কিছু বুঝতে যাচ্ছে এটা আপনার কাছে বুঝা আসবে जुमला ना रहने की वजह ये है कि मा चूंकि हरफ है लिहाजा वो नाम मुस्तद रहे नाम मुस्तद रह गया বুঝতে না जुमला ना হওয়ার অর্থ হচ্ছে এটা কারণ হরফ নাম মুসরদ হয় अच्छा इस्म का अगर ये मुस्तद है तो मुस्रद गैर मौजूद যদি এটাকে আমরা মুসরদ है तो इस्म का गैर मुस्रद कोई गैर मौजूद পাওয়া যাবে না अगर मुस्रद है तो मुस्रद है मौजूद যদি এটাকে মুসরদ ধরে তাহলে मुस्रद है পাওয়া যাবে না तो और यहां पर फकत मुस्रद से या फकत मुस्रद ने जुमला नहीं बनता আর আমরা জানি মুসতাবা তো মুসরদ শুধু একটা দিয়ে কি হয় না जुमला হয় না नजर बरआन उस मिसाल मज़कूर में मा हरफिया होना यकीनन नाहक यकीनन नाहक এখানে মাটা হরফে নবী কি ধরটা হরফে ইস্তিফাম ধরটা কি নাহক এটা শুদ্ধ নয় তো ইসমিয়া হোনা হক 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 কথাটা বুঝেছে তাহলে কি ইসমিয়া হওয়াটা কি যেহেতু এটা মাটা মায়ের হরফ নয় তার মানে ইসিম তার মানে ইসমিয়া হচ্ছে এবারে কি সত্য বসে ভাইয়া আইয়ুহান নাযিরুন সুতরাং হে দর্শকরা খুজু তোমরা গ্রহণ করো মা আতাইতুকুম যা আমি তোমাদেরকে দিচ্ছি ফাইনান নাসা মিন কদিমিজ জামানি আনহু গাফিরুন কারণ আমাদেরও পূর্বজগতে অনেক মানুষ এটা ব্যাপারে কি ছিল গাফিল ছিল এটা জামানি দাল ডিরেকশনে যা দিয়ে হবে জামানি ইয়াসে এটা এটা মুসলমানদের বুঝরা জামানি হবে যা দিয়ে এখানে মুর্শিদ সাহেবের দ্বারা কালামে বুঝা যাচ্ছে ও ওদেরকে আর কোনা যারা হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব মাদারিসি এখানে আর বেশি কই সাহেবান কি দুইজন না আচ্ছা সাহেব মানে কি সাহেব জমানা ফারসিতে সাহেব মানে কি অনেক সাহেব ওই ওয়াহাবির এই ভুলটা করছে এটা দেখা দিচ্ছে বাস চলে গেল ফার্স্ট তুমি দেখেন হরফে রদা ওয়ান কাল্লাস হরফে রদা কয়টা একটা আমরা বলছিলাম আগে হরফে রদা কয়টা একটা যা মুতাকাল্লিমের কথাকে কি করার জন্য রদ করার জন্য মুতাকাল্লিমের কথাকে ক্যান্সেল করে দেওয়ার জন্য আসে সেটাকে বলা হরফে রদা ওয়ান কাল্লাস বিমানা বজ গারদনিদা লট আনা ফিরে আসা বজ গারদনি মানে কি লট আনা মানে রুকনা কি বলা যায় রুকনা রুকনা মানে দেওয়া বাধা দেওয়া আচ্ছা বাবা মেয়ানা হাক্কান আবার কাল্লাত কি হয় হাক্কান হয় নিস আমাদের চুন কাল্লা সফাত আলামু এখানে কি প্রয়োগ করতেছে না এখানে হাক্কান ঠিক আছে অবশ্যই তারা হচ্ছে জানবে এখন দেখেন রদা কি है बस रदा की माना रोकना चूंकि मुतकल्लिम के उसको कलाम से रोकने के लिए आता है इसलिए हरफ रदा कहते हैं যেহেতু মুতাকাল্লিমকে ওই কাজ থেকে বাধা দেওয়ার জন্য আসে এজন্য এটাকে বলা হয় বাকিটা আপনারা পড়ে নেবেন এগুলো আমরা আগে বলেছি তারপর দেখেন পুরো দৃষ্টি আসবে তোর কি তাকে সব আপনারা করে নেবেন নাহুম এখানে আল্লাহকে তোর কি বলছে লা উকাল্লিমু কাদা লা তুকাল্লিম কাদা এভাবে অনেকগুলো শব্দ বলছে এগুলো আপনারা দেখে নেবেন বা লা তাকুল কাদা নাহুম দেখেন তানবিন কি নিয়ে আলোচনা তানবিন হ্যাঁ দুইটা রদা একটা তানবিন এরপর দেখেন নাহুম তানবিন নম্বর কি তানবিন ওয়ান পাঞ্জাস কালকে আমি এগুলো সব জিজ্ঞেস করব তো তাই সব ইনশাআল্লাহ আমাদের এই সপ্তাহের ভিতরে কিতাব শেষ হয়ে যাবে ধরো ওয়ান পাঞ্জাস এগুলো কয়টা পাঁচটা তামাক্কুন এক নাম্বার কি তামাক্কুন কারণে তামাক্কুন মানে কি যেটা ইসমে মুতাওয়াক্কিলের সাথে আসে ইসমে মুতাওয়াক্কিল মানে ইসমে মুরব ইসমে মুতাওয়াক্কিল মানে তার মানে যে তানবিনটা ইসমে মুরবের সাথে আসে সেটা হচ্ছে কি তানবিনে তামাক্কুন কেন বলে কারণ এটা মুতাওয়াক্কিলের সাথে আসে তার তামাক্কুন ওয়া তানকির তানবিন দুই নাম্বার কি তানকির তানবিনে তানকির অর্থাৎ যেটা দিলে না কেরা না দিলে মারে বা দিলে না কেরা না দিলে কি নাকি না কেরা শব্দের সাথে আসে তানবিন তানকির না সংজ্ঞাটা শুদ্ধ নয় যে তানবিনটা না কেরার সাথে আসে তবে এটা দিলে না কেরা হয় না দিলে মারে হয় যেমন সহিন একটা শব্দ কি রে সহিন তো সহ এটা একটা আসমে আসওয়াদ না বলে না আসমে আসওয়াদ আবার এটা ইসমে বেল হয় কি হয় রে ইসমে বেল সব এরা উসকুত তারে এখানে উসকুত সুকুতাম মা উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম মা
এই উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম মা, এটা মানে কি উসকুত সুকুতাম মা, তোমরা যে কোনো এই ফি ওয়াক্তিম মা, উসকুত তুমি চুপ থাকো, সুকুতান বাস্তবে, তুমি বাস্তবে চুপ থাকো, ফি ওয়াক্তিম মা যে কোনো ওয়াক্তে, যে কোনো ওয়াক্তে তুমি কি থাকো, তাহলে কি নির্দিষ্ট কোনো ওয়াক্তে বোঝাচ্ছে? তার মানে এই তনবিটা কিসের জন্য আসছে? বড়া কারণ যদি সহ বলা হতো তখন তো উসকুস সুকুতান আল আন, এখন চুপ থাকো, তারা মারা না এখন এটা, কিন্তু এটা বলতেছে যে কোনো টাইমের মধ্যে কি থাকো, চুপ থাকো, কথাটা বুঝেছেন? আচ্ছা, তো বলতেছে ওয়াসাহ বিগাইরা তানবিন, আর সহজ তানবিন ছাড়া ফামানাহু উসকুতি সুকুতা আল আন, এখন তুমি কি থাকো, চুপ থাকো। এই যে এখানে আমাদের উদাহরণ দিয়েছি উসকুস সুকুতাম মা, এই মাটা কি কথা শুনে, এটাকে মাইকে বলা হয়, মায়ে না কেন কি বলা হয়? বিমানা শাইউন, বিমানা কি হয়? শাইউন, কি হয় রে? তাহলে কি হবে? উসকুস সুকুতান শাইয়ান, মানে তুমি যে কোনো ধরনের চুপ থাকো, সুকুতান শাইয়ান সে মানে কিছু আর কি, তো কিছু চুপ মানে কি যে কোনো ধরনের কি থাকো, চুপ থাকো, ফি ওয়াক্তিম মা যে কোনো ওয়াক্তে, ফি ওয়াক্তি শাইয়িন, ফি ওয়াক্তি মা, এখানে শাইয়িন হতে কিছু দূরে শুনতে লাগবে না বাংলাতে, ফি ওয়াক্তি শাইয়িন মানে যে কোনো ওয়াক্তে, যে কোনো ওয়াক্তে যে কোনো কিছু থেকে কি থাকো, যে কোনো ভাবে চুপ থাকো, এটাই বলা হচ্ছে। এর মধ্যে কি ওয়া ওয়াস এবং কি রে আওয়াজ, তো দেখেন চুন ইয়াউমা ইদিন, এখানে ওই সাহাবে আমরা সহদি আমরা দলিল দিয়েছিলাম যে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ব্যবহার করেছেন যে আল্লাহ রাসূলের ঘরের মধ্যে এসে এক মুস্তাফে রাসূল কি করতেছেন, আল্লাহ রাসূলকে গালিগালাজ করতেছেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সহ্য হচ্ছে না, আল্লাহ রাসূল চুপ করে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ্য হচ্ছে না, ভিতর থেকে ওকে গালি দেওয়া শুরু করছে, মাথা মেজ গরম ছিল তো বেশি, ভিতর থেকে গালি দেওয়া শুরু করছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সফ, কি বলেছেন? সহ মানে এখন চুপ থাকবো, তো এখন কেন চুপ থাকবো? কারণ এখানে সাহাবের রেসালাত দাঁড়িয়ে আছে, এটা আদবের জায়গা, তো সহ মানে তার মানে পরবর্তী যদি সাহাবের রেসালাত জাহির ভাবে না থাকে সেখানে তোমরা প্রতিবাদ করতে পারবে, কিন্তু যদি সহিহ বলা হতো তাহলে কোনো সময় তো কি কথা বলে কি থাকতো না, অধিকার থাকতো না, কিন্তু বলেছেন কি সহ মানে এখন চুপ থাকবো, পরবর্তী দিতে পারবা, ঠিক আছে? কারণ আল্লাহর সামনে গালিগালাজ এগুলো কি মানায় না। এরপরে আওয়াজ চুন ইয়াউমাইজিন, তনমিনে আওয়াজ, আমরা তনমিনে আওয়াজ কাকে বলে বলছিলাম? তনমিনে আওয়াজ ওই তনমিনকে বলে যেটা তার মুজাবিরের পরিবর্তে আসে, ইয়াস তার মুজাবিরের পরিবর্তে আসে, যেমন ইয়াউমাইজিন, হিনাইজিন, এটা মূলত ইয়াউমাইজিন মধ্যে কি ছিল? ইয়াউমা ইযকানা কাদা, ইযকানা কাদা, ইয়াউমা ইযকানা কাদা মানে ইযকানা কাদা মানে সেটা যখন ঘটেছে সেদিন, ইযকানা কাদা, ইজ যখন, ইসনা ফেরামাদি, ইযকানা কাদা যখন এটি এরূপ হয়েছিল সেদিন, মানে যেদিন এরূপ হয়েছিল সেদিন, ইয়মাইজিন মানে না, ইয়মাইজিন মানে তখন, তখন মানে কি বুঝেন? যেদিন এরূপ হয়েছিল সেদিন, কথাটা বুঝেছে? যা আমার ভাইকে আমি দেখেছিলাম তখন, মানে যখন এই দেখাটা হয়েছিল তখন, বিষয়টা বুঝেছে? সেদিন, এটা বলা হচ্ছে ইয়মাইজিন। ইয়মা ইসকানা কাদা, হিনাইজিন মানে হিনা ইসকানা কাদা, তাহলে ইসকানা কাদাকে হযফ রেখে ইয়মাটা মুযাফ তরকিবের মধ্যে, ইসকানা কাদা, সরি ইয়মা ইসকানা কাদাটা ইসটা মুযাফের জন্য আসে না, ইসটা মুযাফ হয়, তারপরটা কি হবে? মুযাফ ইলাইহি, তো কানা কাদাটাকে হযফ করে ইজের মধ্যে কি দেওয়া হয়েছে? তানবিন দেওয়া হয়েছে, এটাই বলা হয় হ্যাঁ তানবিনে আওয়াজ। এরপরে মুকাবালা, মুকাবালা মানে পরিবর্তে, একটা পরিবর্তে একটা। আচ্ছা, চুন মুসলিমাতুন, যে তো এখন মুসলিমাতুন এটা জমা মুন্নাস সালাম কিনা, তো জমা মুন্নাস সালামের তানবিনটাকে কি বলা হয়? তানবিনে মুকাবালা, কি বলা হয়? না মুকাবেলা, মুকাবালা কেন? মুকাবেলা নয়, ঠিক আছে? মুকাবালা। এখন দেখেন মুকাবালা, মুকাবালা মানে তাকাবুল, বিপরীত নিয়ে আসা, যে তানবিনটা জামা মুন্নাস সালিমের মধ্যে জামা মুযাক্কার সালিমের নুনের পরিবর্তে আসে, বুঝেন নাই? জামা মুযাক্কার সালিমের একটা নুন আছে না, মুসলিমুনা, তো মুসলিমুন হচ্ছে আসল, মুযাক্কার হচ্ছে আসল, মুন্নাসটা পরা, তাহলে মুসলিমাত হচ্ছে পরা, কিছু বুঝতে না তুমি এরকম বুঝেন সব একটাকে পরে যাক না, তো এদিকে দেখো মুসলিমাত হচ্ছে কি পরা, তো এখন মুসলিমুনার মধ্যে একটা নুন আছে না, বলে না? নুনটা কি এর মধ্যে আছে না, মুসলিমাতের মধ্যে আছে, এই নুনের পরিবর্তে কেন হয়েছে? তানবিনটা আনা হয়েছে, এটাকে বলে তানবিনে মুকাবালা। তানবিনে কি এটা শর্টকাট উত্তর, এটা নিয়ে আরো অনেক লম্বা বিশ্লেষণ আছে এই মুকাবালা নিয়ে। এরপর ওয়া তারান্নুম, আরটা হচ্ছে কি তারান্নুম, মানে গ্রামের সঙ্গীত, তারান্নুম শব্দের অর্থ, তো তারান্নুম মানে যে তানবিনটা ফাইলের উপর আসে, কার উপর? তাইলে তানবিন 5 প্রকার, তানবিন 5 প্রকারের মধ্যে 4 প্রকার হচ্ছে ইসমের আলামত, তানবিনে তামাক্কুন,
তানবিনে তানকির, তানবিনে মুকাবালা, তানবিনে আওয়াজ, এগুলো কার আলামত? আর তানবিনে তারান্নুম হচ্ছে ফেলের, এটা ইসমের সাথে আসে না। কবিতার ছন্দ মিলানোর জন্য ফেলের সাথে যখন কি আসে তানবিন আসে, কি বলে তানবিনে তারান্নুম। তাহলে আমার একটা তানবিন আছে, ও যেগুলো আল গাছ নাহাব, নাহাবের আল গাছ, নাহাবে পেহলি এগুলোর মধ্যে পাবেন, এমন একটা তানবিনের নাম বলো যেটা ফেলের মধ্যে আছে, তানবিনে তারান্নুম। ঠিক আছে? আচ্ছা দেখেন, হ্যাঁ এমনি সঙ্গীত তারান্নুম, সঙ্গীত মিলানো, সুর মিলানো, দেখেন তারান্নুম কে দর আখিরে বলতে দরজা আবিয়াত বসা, যা বাইক লাইনের কি কবিতার লাইনের না গড়ের শেষে, কবিতার লাইনের শেষে ব্যবহৃত হয়। ঠিক আছে? যেমন দেখেন শেয়ার আকিল্লিল নাওমা আজিলা ওয়াল ইতাবান ওয়া কুলি ইন আসাবতু লাকাদ আসাবান, এটা উসুল শাহ এটা পাবেন আপনারা সেম ইয়াটা। দেখেন এটা আমরের উদাহরণের মধ্যে, এখানে আসছে তানবিনের উদাহরণের মধ্যে। কি বলতেছে দেখেন, এখানে মূল উদ্দেশ্য কোনটা সেটা বলে অর্থ পরে বলবো। আকিল্লি এটা ফেল না, আকিল্লিল নাওমা আজিলা ওয়াল ইতাবান ওয়া কুলি ইন আসাবতু লাকাদ আসাবান, এ আসাবান, আসাব একটা ফেল কিনা? জি। বলেন আসাবা ফেল কিনা? আসাবা ইউসিবু, তো আসাবার সাথে কি তানবিন হবে? ও তানবিনের নুন সাকিন না, মূলত নুন সাকিন আসাবান হইছে আর কি। কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? ইতাবান এটা নয়, ইতাবানটা অলরেডি ইসিম, ইতাবান অলরেডি ইসিম। দেখেন আবার ইতাবানের মধ্যে আল ইতাবান আলিফ লাম তো মিনাজ একসাথে সব তানবিন আসলে নাম আসে না, কিন্তু এগুলো কবিতার ক্ষেত্রে জায়েজ। আবার কবিতাতে তো দুনিয়া সবকিছু জায়েজ না, কবিতার একটা নিয়ম আছে, ইলমুল উরুস আলাদা আলাদা একটা বিষয়। কবিতার ক্ষেত্রে আলিফ লাম তানবিন এগুলোর ইস্তেমাগি বৈধ, বিষয়টা বুঝে গেছে? অনুভাবে ব্যানের মধ্যে তানবিন আসেও কি কোথায়? কবিতার মধ্যে। অনুভাবে অনেক সময় মুআন্নাস ফেলকে মুযাক্কার শব্দ দিয়ে বর্ণনা করা হয়, কিসের মধ্যে? কবিতা। এগুলো আবার বিশেষ বিশেষ কারণ আছে, দেখেন এডও করা যাবে। যেমন সুম্মার রিদা আন আবি বকরি ওয়া আন উমারি, এখানে উমারি পড়া সুন্দর বেশি, কারণ আগের সাথে মিলবে বেশি। এটা বকরি ওয়া উমারি, ওয়া উমারা পড়াচ্ছে উমারিন পড়া কি সুন্দর বেশি। কথাটা বুঝে গেছে? উমারা বললে যে বলবে সেটা নয়, কিন্তু উমারিন পড়া সুন্দর বেশি। এই অনুভব ওরা, আমি একটা ওদের ইয়াও শুনছিলাম, একটা ইয়াও গান একটা ভাইরাল হয়েছিল ওদের আরবের গান, একটা নাশিদ আর কি, এর মধ্যে ফাতিমাতান বলেছে। কি বলেছে? আমার কোনোভাবে এটা মনে পড়তেছে না, এটা মানে পাক পাঞ্জাতনকে নিয়ে গাইছে আর কেন ফাতিমাতান বলেছে। ফাতিমাতান হবে কি জন্য? নাশিদ বলছে জন্য। ধরো আকিল্লি, এখন অর্থ দেখেন, আকিল্লি তুমি কম করো, এখন অর্থ তুমি কম করো না, তুমি করিও না, অর্থ কি রে? আবার তুমি কম করো বললো শুদ্ধ, আকিল্লি কিল্লত থেকে আর কি, আকিল্লি তুমি কি করো? আমরা সিয়া ওই মেয়ে বলতেছো প্রেমিকা, প্রেমিকার নাম হচ্ছে আজেলা, প্রেমিকার নাম কি রে? ও আজিলা তু, তোর সেই মুরাক্কাম বলে না, ইউসুফ থেকে ইউসুফ, আয়েশা থেকে আয়েশু, অনুরূপভাবে আজিলাতু থেকে আজিলু অথবা আজিলা দুইটা করা যায়। এই ইয়াহর মানাটা মানুষ আছে। তাইলে আকিল্লিল লওমা, তুমি দুষ, লওম মানে তিরস্কার, তুমি তিরস্কার কম করো, তুমি তিরস্কার করিও না। ইয়া আজিলা, ওহে আজিলা, ওহে প্রেমিকা আমার মাশুকা, ঠিক আছে? তুমি আমার কি তিরস্কার মানে ওদের সাথে প্রথমে ওদের মহব্বত ছিল, এরপরে ব্রেকআপ হয়ে গেছে আর কি। এখন এটা ওই তো ব্রেকআপ যখন হয়েছে, মেয়েটা ওর মা বোন উড়া দিতেছে, কবি বুঝতেছেন তো? কবি বলতেছে এখন আকিল্লিল লওমা, তুমি তিরস্কার কম করো, ইয়া আজিলা, ওহে আজিলা, তুমি আমার ওহে মাশুকা, তুমি আমার তিরস্কার কম করো। ওয়াল ইতাবান, এমন দুশবনা নাই তা শাস্তি, দুশবনা নাই তা মানে শাস্তি, ঠিক আছে? তুমি আমার তিরস্কার, আমার নিন্দা, এগুলো কি করো? কম করো। ওয়াকুলি, তুমি বলো, ইন আসাবতু, যদি আমি আমার ভালোবাসার ক্ষেত্রে শুদ্ধ হয়ে থাকি, আমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে, তুমি বলো লাকাদ আসাবান, তার ভালোবাসা শুদ্ধ ছিল। লাকাদ আসাবান সে শুদ্ধ ছিল আর কি, লাকাদ আসাবা সে কি ছিল? শুদ্ধ ছিল। যদি আমার ভালোবাসা শুদ্ধ থাকে, অন্তপক্ষে তুমি তো একদম এমন ভাবে বর্ণনা করতেছো যেন আমার মতো বাটপা দুনিয়ার আরেকটাও নেই, কথাটা বুঝতেছো? কিন্তু আমার যদি ভালোবাসাটা শুদ্ধ হয়ে থাকে, সেটা বলো দেখি অন্তপুর ভালোবাসা কি ছিল? শুদ্ধ ছিল। হয়তো পরিবার মেনে নিচ্ছে না, কথাটা বুঝে না, এই জন্য ওসমান ছেড়ে চলে গেছে, এরকম ওসমান গাইছে আর কি। তারপরে দেখো দেখো প্রথম বিনা তারান্নুম, হ্যাঁ তাই দূর করো, ধরো প্রথম বিনা তারান্নুম, এটা তো সবাই একটা উৎস সাহিত্য আছে, সব জায়গার মধ্যে এটা বর্ণনা করছে, সমস্যা কি? না আমার কোন কিছু করা আছে, ধরো আমার কবিতা না এটা, প্রথম বিনা তারান্নুম, তানবিনে তারান্নুম, তার ইসিম ওয়া ফাইল ওয়া হরফ রাবা, এটা ইসিমের মধ্যে, ফাইলের মধ্যে, হরফ সব জায়গার মধ্যে আসবে। এটা কোনটা? তানবিনে তারান্নুমটা ইসিমের মধ্যে এসে, ধরেন কি ইতাবান, ওই আলিফ লাম থাকার পরে এসেছে, হরফের মধ্যে আসতে পারে, ফাইলের মধ্যেও আসতে পারে, কথাটা বুঝে গেছে? তাহলে দেখেন
তো বলা হচ্ছে কি আম্মা চাহরে আউয়ালিন খাসাস বয়সিন, কিন্তু প্রথম চারটা চরে আউয়ালিন, চরে আউয়ালিন এই চরে হবে, কিন্তু এখানে আমার এখানে আপনারা মনে করেন আদর নিচে যার হয় না পাঁচতান, এটা কি মাদুদ আউয়ালিন, এটা নাকি সিবত প্রথম চার, এটা চারের সিবত না, এই জন্য কি চরে আউয়ালিন। কিন্তু পাঁচগঞ্জ এটা পাঁচগঞ্জ নয়, কারণ গঞ্জ তো পাঁচের সিবত নয়, এটা মাদুদ। ইয়াসে পাঁচগঞ্জ পাঁচতান, কিন্তু এটা চরে চাহরে আউয়ালিন বলা যায়। চাহরে সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি চর, চরে আউয়ালিন বা চাহরে আউয়ালিন হযরত বয়সি, তার সাথে হাস, কিছুর সাথে হাস। এখন দেখেন এই লোগো তার মিসওয়াল থেকে দেখেন নিচে, तो बोलते से लुगत अरब और इस्तिलाह में तनबीन का के क्या माना है, বলা হচ্ছে কি লুগত আরবের মধ্যে কিংবা পরিভাষার মধ্যে তনবিন কাকে বলা হয়, বলা হচ্ছে তনবিন কি লুগত আরব में कोई माना नहीं, আরবের মধ্যে তনবিনের কোনো অর্থ নাই। তো বলতেছে কি আরব ने उस लफ्ज़ के इस्तेमाल ही नहीं किया, আরব पर এটাকে ব্যবহার করে নাই। তো বলেছেন ये लफ्ज़ আহলে আরবিয়ত का ইজাদ करता है, এটা আহলে আরবিয়ত অর্থাৎ যারা আরবি ভাষা বিদ এদের একটা কি ইজাদ করে না, একটা নতুন তত্ত্ব এদের নতুন করে বের করছে। উन्होंने नून से तनबीन बनाया, अच्छा নুন থেকে তনবিন আসছে না, তনবিনের মাত্রা কি नून, तो देखें नून থেকে কি বানাইছে তনবিন, जिसके हासिल माना ये उनके नजदीक ये कि किसी कलमा पर नून दाखिल करना। আর তনবিন অর্থ কি ওরা যখন নুন এবং তনবিনের মধ্যে একটা পার্থক্য করে ফেলছে, মূলত নুনটাই তনবিন, কিন্তু শব্দ পার্থক্য যখন হয়েছে অর্থের মধ্যে পার্থক্য হিসেবে বলে নুন মানে কোন শব্দের সাথে কি দেওয়া নুন দেওয়া, এমনি নুন মানে তো নুন, কিন্তু তানবিন মানে কোন শব্দের সাথে নুন দেওয়া, তুমি বুঝতেছো? আচ্ছা তো দেখেন कोई नून भी हो, যে কোনো সেটা কি হোক নুন হোক, फिर उस माना से निकल गया, এই এরপর তার থেকে কি করেছে, মানে যে কোনো ধরনের নুন হওয়া থেকে কি করে ফেলেছে, বের করে ফেলেছে। নুনে মাখসুসা কি জানে, কোন দিকে বের করে ফেলেছে, নির্দিষ্ট একটা নুনের সংজ্ঞার জন্য, কি यानी নুনে ইসতিলাহি কি জানে, এরপর এটা নুনটাকে কিছু নুনে কি ইসতিলাহ, এটা পারিভাষিক নুন, এটা কাকে বলে, जिसकी तारीफ आइंदा आती है, যার সংজ্ঞাটা সামনে আসতেছে। বলছে আপ তনবিন के माना हुए किसी कलमा पर নুনে ইসতিলাহি দাখিল करना, এখন তার অর্থ হচ্ছে কোন কালমার শেষে নুন ইসতিলাহি করা, প্রবেশ করানো। দেখেন চুকে ये माना पहले माना से मुनकुल हुए, যেহেতু এই মানাটা আগের মানা থেকে কি হয়েছে নকল হয়েছে, মুনকুল একটা মান দিলে ইসতিলাহ মুনকুল কি রে, জি এটাকে মুনকুল ইসতিলাহি বলা হয়, কি বলা হয় মুনকুলে বলে না, মুনকুলে কি ইসতিলাহি, অর্থাৎ ইসিম মানে কি, অর্থ কি ইসিমের ইসিম অর্থ কি উঁচু করা অথবা বিসমুন আলামত, কিন্তু এটা কি নাহাবিরা কি আলামত বা উঁচু করা তো বেরতে করে নাকি নির্দিষ্ট একটা বিষয় আছে, এটাকে বলা হয় মুনকুল ইসতিলাহি। একটা শব্দ থেকে যখন আটটা শব্দ থেকে কোন কিছু নকল করা হবে সেটাকে বলা হয় মুনকুল। কথাটা বুঝে এমন পুরাণের প্রভাব আছে, এগুলো মান্তিক আলোচনা আপনারা দেখে নিন। তো দেখেন নজর বারন কি রে, নজর মানে আমরা মেরে ক্লাসগুলো দেখিয়েন অ্যাডভার্টাইজ করতে যাই ধরো, तो बोलते कि नजर बरान लक्षणीय जे पहले माना असल करार पाए बेईन माना मानाए আরেফ জামি, বলতেছে কি দেখেন তো এখন মুনকুল বললে এ দেখ যেমন দেখেন সালাত শব্দ হচ্ছে দোয়া, সালাত তো কি কিন্তু আমরা কি সালাত মানে দোয়া বুঝি, কি বুঝি রে নামাজ আর কানে মখসুসার নাম নাকি না, তো এখানে একটা কিন্তু মূল অর্থ কোনটা দোয়া, পরবর্তী যেটা সেটা হচ্ছে মুনকুল, পরবর্তী যেটা হচ্ছে কি মুনকুল। তো মুনকুলের জন্য একটা কি লাগে আসলি মানা লাগে, কি লাগে রে না আসলি মানা, ধর আমি মুনকুল হয়ে গেছি এটা ধরেন। তো বলতেছে কি তো পহলে মানা আসল করার পায়া, প্রথম যেটা অর্থ বলেছে মানে কোন শব্দ শেষে শুধু নুন লাগাটা এটা হচ্ছে কি আসল মানা। তো দেখেন বেইন মানা আরবে জামি কুদ্দিসা সিররুহু সামি ने আরবে জামি মানে কাকে বলা হচ্ছে মোল্লা জারি জামি মুসান্নিফ কে, উনি पहले माने को असल करार दिया, প্রথম অর্থ কি বলেছেন আসল বলেছেন। বেইন মানা के पहले माना लुगत अरब के है, প্রথম অর্থ কাদের লুগত আরবদের বলা হচ্ছে। फिर नून मखसूसा को तनवीन के साथ मौसूम कर दिया, এরপর নির্দিষ্ট একটা নুনকে কিসের সাথে তনবিনের সাথে কি করেছেন মখসুস করেছেন। আচ্ছা বাকিটা আপনারা পড়ে নিয়েন, আশা করি বুঝতে পারবেন, আমি মূল কথাগুলো আপনাদেরকে বলে দিয়েছি, বাকিটা আপনারা পড়ে নিবেন শেষ পর্যন্ত মনে থাকবে। ভাইকে একটা আপনাদের একটু পড়ে লাগতে পারে তো গিফট আকিলিল লমা আসিরা ওয়ালিতাবান ওয়া কুলিনা সফত লাগাদা আসাবা, এটা আপনাদেরকে যদি না পারেন আমি কালকে বলবো, তারপর আপনি নিজে থেকে দেখবেন বিষয়টা বুঝে গেছে। এটা একটু ভালো করে নজর দিতে হবে এই দুটোর প্রতি, এখানে অনেকগুলো কথা বলে শুনুনি।
আচ্ছা এখানে একটা 236 পৃষ্ঠা 26 পৃষ্ঠা আছে না, এখানে একটা আরবি লেখা লিখছে, এটা একটু বলে দিই, বাকিটা হয়তো আপনারা বুঝতে পারেন। লাআল্লাহু ইউহদিসু বাদা যালিকা আমর, বলতেছে কি ইনদাল কুল্লি, সামগ্রিকভাবে মানে উনি কিছু কথা তুলে ধরেছেন এখানে, কথাটা বুঝেছে মানে ইয়ার থেকে তাকমিলার গ্রন্থের উপর উনি কথা তুলে ধরেছেন। তিনি বলতেন সর্বোপরি মানে তাকমিলা গ্রন্থের মধ্যে একরকম ধরেছেন কিন্তু যুক্তিতে বলে আরেক রকম। তিনি বলতেন সর্বোপরি লাআল্লাহু ইউহদিসের কোরআন শরীফের একটা আয়াতের অংশ, লাআল্লাহু ইউহদিস হয়তো আল্লাহ করবেন, নতুন করবেন বাদা যালিকা এরপরে আমরন কোন বিষয়, অর্থাৎ তাকমিলা গ্রন্থকে তো উনি রদ করে ফেলেছেন, উনি বলছে জিনিসটা এরকম না এরকম হওয়া দরকার, হয়তো আল্লাহ এটার পরে ওনার কথাটার পরে নতুন আরো অনেক কথা ওনার কথাটা বলে দিয়েছে, মানে আমাদের নতুন করা শুরু করে দিয়েছে নাকি না? এই বলতেছে না আকাবিররা অনেক কাজ না করে ছেড়ে দিয়েছে না, কেন ছেড়ে দেয়? যে নতুনরা আচ্ছা ওদের সব কিছু করে চলে যেত, আপনারা কি করতেন? ইমাম আজমের কাছে কি সব ফতোয়া জানা ছিল না? আগাগোড়া সব লিখে চলে গেছে ইমাম আজম, ওনা বাকিরা কি করতো? বাকি আর ইমাম বেড়ে তো সেজন্য বলতেছি কি লাআল্লাহু ইউহদিসু বাদা যালিকা আমরন, হয়তো এই কাজটাও পূর্ণ ছিল এই জন্য আল্লাহর সামনে কাউকে দিয়ে কি করবেন পূর্ণ করাবেন, এটাই বলতেছে।